নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ৮০তম অর্থাৎ কিনা ৮০ নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, আজকে পর্ব ১৬। যে দিনটির কথা মাস্টারমশাই বলছেন সেটি হচ্ছে ১৫ই এপ্রিল ১৮৮৩ খ্রিস্টাব্দ। সুরেন্দ্রবাবুর বাড়িতে অন্নপূর্ণা পুজো উপলক্ষে ঠাকুর এসেছেন, ভক্তরাও এসেছেন। সন্ধেবেলা ৬টা মতন বাজে, ঠাকুর দালানে সবাই সমবেত হয়েছেন। তো জনৈক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন যে আচ্ছা, এই যে বলে ফ্রি উইল, মানে আমাদের স্বাধীন ইচ্ছা বলে কি কিছু আদৌ আছে নাকি সবই ঈশ্বরের ইচ্ছায় হয়? ঠাকুর বলছেন যে এর এক কথায় উত্তর হচ্ছে সবই ঈশ্বরের ইচ্ছায় হয়। তাহলে স্বাধীন ইচ্ছা বলে কি কিছু নেই? বলছে এ জগৎ সবই হচ্ছে তাঁরই সৃষ্টি, তাঁরই লীলা। ছোট বড়, সবল দুর্বল, ভালো মন্দ সব কিছুই তিনি বানিয়েছেন। কিন্তু যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। এ ভ্রম তিনিই রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো, পাপকে ভয় হতো না, পাপের শাস্তি হতো না। যিনি ঈশ্বর লাভ করেছেন তাঁর ভাব অন্য। তিনি ভাবেন কি? তিনি হচ্ছেন যন্ত্র, ঈশ্বর হচ্ছেন যন্ত্রী। মানে যন্ত্র যখন বাজে, শব্দ তো যন্ত্রের ভেতর থেকেই বের হয়, কিন্তু যন্ত্র জানে যে আমি শব্দ করছি না, যন্ত্রী যিনি যন্ত্র বাজাচ্ছেন শব্দটা করছেন তিনি। তাহলে যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি বলেন কি, তুমি হচ্ছে যন্ত্রী, আমি হচ্ছি তোমার হাতের যন্ত্র। তুমি যেমন বাজাও আমি তেমনি বাজি, যেমন বলাও তেমনি বলি, যেমন করাও তেমনি করি। তো সেই ভক্তকে তারপরে ঠাকুর নিজের থেকেই বলছেন, তর্ক করা ভালো নয়, আপনি কি বলো। ঠাকুরের ওরকম ভাষা ছিল, আপনি কি বলো। তো সে ভক্ত বলছেন যে আগে হ্যাঁ, তর্ক করা ভাবটা জ্ঞান হলে যায়। মানে এই যে তর্ক করার যে প্রবৃত্তি বলুন বা ইচ্ছা বলুন, জ্ঞান হলে এটি যায়। ঠাকুর তাকে বলছেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই হাসছে। ঠাকুর তারপরে বলছেন, থ্যাংক ইউ বলে তারপরে বলছেন যে তোমার হবে। ঈশ্বরের কথা যদি কেউ বলে লোকে বিশ্বাস করে না। যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি, তবু লোকে বিশ্বাস করে না। লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে আমাদেরও দেখিয়ে দিক। কিন্তু সব কিছু কি একদিনে হয়? উদাহরণ দিয়ে খুব সুন্দর দুটি উদাহরণ দিয়েছেন। বলছেন এই যে বৈদ্য নাড়ি টিপে বলে দেয় কফের নাড়ি না পিত্তের নাড়ি না কিসের নাড়ি, তো সেটা কি সে একদিনে শিখেছে? কি আমি যদি তার সাথে থাকি আমি কি সঙ্গে সঙ্গে শিখে যাব? বৈদ্যের সাথে ঘুরতে হবে, সময় দিতে হবে, তবে তো আমি একদিন বৈদ্যের মতন আমিও বলতে পারবো যেটি কিসের নাড়ি। ছুতোর দোকানে যে চাকরি করে
40 নম্বর সুতো কোনটা আর 41 নম্বর সুতো কোনটা সে ঝট করে বলে দেবে, কিন্তু সে চোখ তৈরি হতে তো সময় লাগে। সুতোর দোকানে ঢোকা মাত্রই তো আর কেউ বলে দিতে পারে না যে এটা 40 নম্বর, এটা 41 নম্বর সুতো। তো সেই জন্য সঙ্গে সঙ্গে তো ঈশ্বর দর্শন ওরকম করে করানো যায় না, তাতে সময় লাগে। তারপরে তো সংকীর্তন হলো, খুব আনন্দ হলো, সবাই সব করলেন। তারপরে খাওয়া দাওয়া হলো, রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে এবারে সবাই চলে যাবেন আর কি, মানে অনেক রাত হয়েছে, এবার ঠাকুরও ফিরবেন দক্ষিণেশ্বরে, সকলেও নিজের নিজের বাড়ি যাবেন। সুরেন্দ্র তখন ঠাকুরকে বলছেন, আজকে তো মানে সংকীর্তন মানে তো ওই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম, কৃষ্ণ নাম, মায়ের নাম আজকে একটিও হলো না। তখন ঠাকুর মূর্তির দিকে সবার দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে দেখো মা কেমন দালান আলো করে বসে আছেন। এই যে ব্রহ্মজ্ঞানীরা নিরাকার নিরাকার করে, তো আমার ভালো লাগে না। তোমরাই দেখো না, তোমরা যে সাকার নিয়ে আছো, বাইরে দর্শন করছো, আনন্দ পাচ্ছ, শুধু যে তোমাদের মনে আনন্দ, অন্তরে আনন্দ তা তো নয়, বাইরে এই মূর্তি দর্শন করেও তোমরা আনন্দ পাচ্ছ। আর যারা নিরাকার নিরাকার করে তারা কিছুই পায় না, তাদের না আছে বাইরে, না আছে ভিতরে। তো যাই হোক, এক একজনের এক এক রকম মত। ঠাকুর একবারও বলছেন না যে নিরাকারের চিন্তা করা উচিত নয়, বা তা বলছেন না, বলছেন যে নিরাকারের চিন্তা করলে একটু আনন্দ কম হয়, সাকারের চিন্তা করলে একটু বেশি হয়। তো তারপরের যে দিনের বর্ণনা মাস্টারমশাই করছেন সেটি হচ্ছে 22শে এপ্রিল 1883। সেদিন বিকেলবেলা বেনিপালের সিঁথির বাগানে ব্রাহ্ম সমাজের ষান্মাসিক মহোৎসব, মানে 6 মাস অন্তর যে মহোৎসব হয়, সেই উপলক্ষে ব্রাহ্মভক্তরাও আছেন, ঠাকুরও আছেন, আর আচার্য বেচারাম আছেন, তিনি উপাসনা কন্ডাক্ট করবেন। ব্রাহ্মভক্তরা ঠাকুরকে এসব প্রশ্ন করছেন, সেগুলি এখানে দেওয়া আছে। তো এই প্রসঙ্গ বলে রাখি, বেনিপালের এই সিঁথির যে বাগানটি, এটি রামকৃষ্ণ মিশনের হস্তগত হয়েছে, এবং এখানে এখন একটি ছোট আশ্রম এবং মন্দির টাইপের হয়েছে। ভক্তরা এখানে যেতে পারেন, দর্শন করতে পারেন। চীনে যাওয়াটা একটু কঠিন, একটু জিজ্ঞেস করে করে যেতে হবে, নাহলে রাস্তা হারানোর সম্ভাবনা। তো ব্রাহ্মভক্তরা তো অধিকাংশই সংসারী মানুষ, বিভিন্ন প্রশ্নের মধ্যে এটিও তারা করছেন যে যে সংসার ত্যাগ করা অনেকে করে, এ কি ভালো? তা ঠাকুর বলছেন যে সংসার ত্যাগ তো সকলের করার কথা নয়, ওটা তো সকলের জন্য নয়। যাদের ভোগান্ত হয়েছে তারা সংসার ত্যাগ করবে। ভোগান্তটা ঠিক, আবার তো ভোগান্ত যাদের হয়নি, ভোগান্ত মানে হচ্ছে ভোগ করে করে যার ভোগ করার ইচ্ছে শেষ হয়ে গেছে, মানে ওই ক্রমাগত সন্দেশ খেতে খেতে যেমন সন্দেশ মুখ মেরে দেয়, সন্দেশ খাওয়ার ইচ্ছা শেষ হয়ে যায়, সেরকম টাইপের ব্যাপার আর কি। যার সেই ইচ্ছা শেষ হয়ে গেছে সে সংসার ত্যাগ করতে পারে, অন্য লোকে কেন করবে? সবার জন্য নয়। যাদের ভোগান্ত হয়নি তারা সংসারই করবে। ব্রাহ্মভক্ত তখন কনফার্ম করছেন যে তাহলে তারা সংসার করবে। ওই যে সেই শঙ্কর ভাষ্য চলতো তখন, সংসারীর কোনো দিন ঈশ্বর লাভ হতে পারে না। ঠাকুর বলছে যে হ্যাঁ, তারা সংসারই করবে, তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে। নিষ্কাম কর্ম কীরকম? বড় লোকের বাড়ির দাসী যেরকম করে সন্তান বা বাবুর সন্তানদের নিজের সন্তানের মতন করে সেবা করে, মানুষ করে, তাকে বলে নিষ্কাম কর্ম। সেই রকম করতে চেষ্টা করবে। মনে মনে ত্যাগ, তোমরা সব মনে মনে ত্যাগ করবে,
সন্ন্যাসীরা মনে ত্যাগও করবে, বাইরে ত্যাগও করবে। তখন ভক্ত জিজ্ঞেস করছেন যে আচ্ছা ভোগান্তটা কীরকম ব্যাপার? শ্রীরামকৃষ্ণ বলছেন যে কামিনী কাঞ্চন ভোগ। কামিনী কাঞ্চন মানে হচ্ছে ওই স্ত্রীলোক বা পুরুষ লোক, মানে অপোজিট সেক্স যাকে বলে আর কি, তার প্রতি যে আকর্ষণ এবং টাকার প্রতি যে মোহ, এই দুটি হচ্ছে কামিনী কাঞ্চন। এ ভোগ করে করে যতদিন না পর্যন্ত বিরক্তি আসছে ততদিন পর্যন্ত সংসার ত্যাগ করা যায় না, চেষ্টা করলেও যায় না। ভোগান্ত মানে হচ্ছে তাই, ভোগ করে করে যখন আর ভোগের ইচ্ছে বাকি থাকে না তাকে বলে ভোগান্ত। তখন ভক্ত জিজ্ঞেস করছেন যে আচ্ছা স্ত্রী জাতি খারাপ না আমরা খারাপ, মানে কার জন্য আমাদের এই অধঃপতনটা হয় যে সংসারে থাকলে ঈশ্বরের দিকে যাওয়া যায় না? ঠাকুর বলছেন যে খারাপ ভালোটা ঠিক নয়, দুরকমই আছে। বিদ্যারূপিণী স্ত্রীও আছে, অবিদ্যারূপিণী স্ত্রীও আছে। মায়া দুটোই, বিদ্যাটাও মায়া, অবিদ্যাটাও মায়া। কিন্তু বিদ্যা হচ্ছে মহাপুরুষের দিকে নিয়ে যায়, শাস্ত্রের দিকে নিয়ে যায়, আর অবিদ্যা সংসারের মধ্যে ডুবিয়ে দেয়। হ্যাঁ, শাস্ত্রের দিক থেকে মুখটাকে ঘুরিয়ে নেয়। কাজেই অবিদ্যার মধ্যে থাকলে বা অবিদ্যা স্ত্রী তার সান্নিধ্যে থাকলে সংসারের দিকেই মনটা বেশি থাকে, ঈশ্বরের দিকে আদৌ যায় না। আর বিদ্যামায়ার মধ্যে থাকলে মনটা ঈশ্বরের দিকে যায়, পরিণতিতে কোনোদিন হয়তো ঈশ্বর লাভ হতে পারে, ওই মায়ার দ্বারা হবে না, ওটা মায়াই। মানে এই যে পুস্তক পাঠ হচ্ছে এও মায়া, কিন্তু এ হচ্ছে বিদ্যা মায়া। তখন ভক্ত জিজ্ঞেস করছেন যে আচ্ছা এগুলো সব যদি খারাপ জিনিস, এই যে অবিদ্যা মায়া বা অবিদ্যারূপী স্ত্রী, এসব যদি খারাপ, এসবে যদি আমাদের জ্ঞান নিয়ে নেয়, অজ্ঞান করে দেয় আমাদের, তাহলে এই সমস্ত খারাপ জিনিস ঈশ্বর সৃষ্টি করলেন কেন? ঠাকুর বলছেন যে তাঁর লীলা, তাঁর ইচ্ছা, তিনি কি তোমাকে জিজ্ঞেস করে সৃষ্টি করবেন? ঠাকুর বলছেন যে অন্ধকার যদি না থাকে তাহলে আলোর মহিমা বোঝা যায় না, দুঃখ না থাকলে সুখ বোঝা যায় না, মন্দ জ্ঞান থাকলে তবে ভালোর জ্ঞান হয়। তো সেই জন্য ঈশ্বর ভালো মন্দ সব কিছুই জগতে রেখেছেন। তারপরে ভক্ত সেই তার নিজের সেই পছন্দের প্রশ্নে আসছেন যে সাকার পূজা, এ মাটি দিয়ে মূর্তি গুঁড়ে তাকে ঈশ্বর বলে পূজা করা, এসব কি ভালো? মানে এগুলো বন্ধ করে দেওয়া কি উচিত নয়? ব্রাহ্মণরা তো সব মূর্তি টুর্তি মানে না, তারা নিরাকারের ভক্ত। ঠাকুর বলছেন তোমরা সাকার মানো না সে ঠিক আছে, তোমাদের ওসব মূর্তি টুর্তি তোমাদের জন্য নয়, তোমরা ভাব নিয়ে থাকবে, কিন্তু তোমরা ওদের থেকে টানটুকু নাও। এই যে কৃষ্ণের উপরে রাধার টান, ভগবানের উপরে ভক্তের টান, সাকারবাদীরা কেমন মা কালী মা দুর্গাকে মা মা করে ডাকে, হ্যাঁ, কেমন কাতর হয়ে ডাকে, কত ভালোবাসে, সেই ভালোবাসার ভাবটা তোমরা নাও, মূর্তিটা নাই বা নিলে, তোমাদের তো ভাব। তো এই যে ভালোবাসার ভাবটা, এই ভাবটা তোমরা নাও। তখন যে ভক্ত জিজ্ঞেস করছেন আচ্ছা বৈরাগ্য কী করে হয়, সকলের হয় নাই বা কেন? তো ঠাকুর বলছেন ওই যে ভোগের অন্ত না হলে বৈরাগ্য আসে না। ছোট ছেলেটিকে খাবার আর পুতুল দিয়ে বেশ ভুলিয়ে রাখা যায়, কিন্তু কতক্ষণ? যখন খাবারও খাওয়া হয়ে গেছে, পুতুল নিয়ে খেলাও হয়ে গেছে, তখন তাকে আর ভোলানো যায় না। তখন সে কান্না জোরে মা যাবো মানে মার কাছে যাব। তখন তাকে যতই খাবার দেওয়া হোক, যতই পুতুল দেওয়া হোক, সে আর ওদিকে ফিরেও তাকাবে না। এবার সে মা যাবে তো মা যাবে।
এইটা হচ্ছে সংসারের প্রতি, খাবার আর পুতুলের প্রতি বৈরাগ্য আর মায়ের প্রতি অনুরাগ। তো কখন এটা হলো? যখন ভোগ করে করে ভোগের ইচ্ছা শেষ হয়ে গেল, তখন বৈরাগ্য হলো। ত্যাগটা তখন হয়, তখন তাকে খাবারই দেওয়া হোক, পুতুলি দেওয়া হোক, ছুঁড়ে ফেলে দেবে, আমি নেব না, আমি মার কাছে যাব। ব্রাহ্মভক্তরা আবার গুরুও মানেন না, তার কারণ তাদের তো ব্রহ্ম, সবই সমান। কাজেই গুরু উঁচু, শিষ্য নিচু, এই সমস্ত আবার তাদের পছন্দ নয়। এবার তিনি জিজ্ঞেস করেন যে আচ্ছা, গুরু না থাকলে কি জ্ঞান হয় না? তো ঠাকুর তো জানেন যে ওনারা গুরু মানেন না। তো উনি বলছেন সচ্চিদানন্দই গুরু, মানে ঈশ্বরই হচ্ছেন গুরু। তোমরা তো ঈশ্বরকে তো মানো, মানে ব্রহ্মকে তো মানো, কাজেই গুরু ব্রহ্ম এরকমই মানো। যদি কোনো মানুষ গুরুরূপে এসে তোমার চৈতন্য করে দিয়ে যায়, তো জানবে যে সচ্চিদানন্দই ওই মানুষ রূপ ধরে গুরু হয়ে তোমার সামনে এসেছে। সেই জন্যই গুরুকে মানুষ জ্ঞান করতে নেই, গুরুকে ঈশ্বর ভাবতে হয়। তো এইরকম করতে করতে সন্ধ্যা হয়েছে, তখন ব্রাহ্মভক্ত বলছেন আপনাকে তো বোধহয় এবারে সন্ধ্যা টন্ধ্যা করতে হবে। ওই যে সন্ধ্যার্নিক একটা জিনিস আছে না, সন্ধ্যেবেলা করে। ঠাকুর বলছেন যে না না, সেরকম নয়, ওসব প্রথম প্রথম এক একবার করে নিতে হয়, তারপরে ওসব কোষাকুষি নিয়মাদি ওসবের আর দরকার পড়ে না। মানে সেই মাস্টারমশাই যা বলেছিলেন, এনাদের মতো হচ্ছে সেই একই। আমি বলেছিলাম না, মাস্টারমশাই হচ্ছেন তৎকালীন কলকাতার শিক্ষিত সমাজের প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। দেখুন, শিক্ষিত সমাজ কিন্তু সেই মাস্টারমশাই লাইনেই কথা বলছে, সেই একই সব কোশ্চেন, মুখটা শুধু আলাদা, প্রশ্নগুলো সেম, মনোভাব সব সেম। এই মূর্তি পূজা টুজা এগুলো তো বন্ধ হওয়া উচিত। এই যে মনোভাবটা মাস্টারমশাইয়েরও যা, এনাদেরও তাই। তো যাই হোক, তারপরে তো উপাসনা হলো। তো উপাসনা যিনি করাবেন, তিনি বেদিতে বসে উপাসনা করালেন। উপাসনা হয়ে গেল, তারপরে ঠাকুরের সাথে তার আলোচনা হচ্ছে। তো আচার্যকে ঠাকুর বলছেন যে আচ্ছা, তুমি কি বলো, সাকার নিরাকার দুটোই সত্যি কি না? ওনারা তো মানেন না সাকার সত্যি, যাই হোক ঠাকুর জোর করে বোঝাচ্ছেন আর কি। তো আচার্য ঠিক সাকার নিরাকার সত্যি বলছেন না, মানে কি করে মুখ দিয়ে বলেন। উনি বলছেন আগে নিরাকার হচ্ছে যেমন ইলেকট্রিক কারেন্ট, হ্যাঁ, অনুভব করা যায় কিন্তু দেখতে পাওয়া যায় না। ঠাকুর আর কি করবেন, নিজেই বলছেন যে হ্যাঁ, দুই সত্য, মানে সাকার নিরাকার দুই সত্য, তারপর উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। তো যে সমস্ত কথা ঠাকুর বলছেন, আচার্য ঠিক সায় দিচ্ছেন না। আচার্য শুধু বলছেন কি হ্যাঁ, ওরকম কথা উপনিষদেও আছে। উনি শুধু এইটিই বলছেন। তো মানুষকে বোঝানো যে ওরকম অত সোজা নয়, ওটা যে মুহূর্তে হয় না। এনারা সব চান ঈশ্বর দর্শন মুহূর্তে হয়ে যাক। একটা সামান্য কথা বুঝতেই যেখানে বছরের পর বছর লাগে, যুক্তি মানতে বছরের পর বছর লাগে, দর্শন কি করে মুহূর্তে হয়ে যাবে? ঠাকুরের কথার মধ্যে ঠাকুর বলছেন যে তাকে দর্শন হলে মানুষ চুপ হয়ে যায়, আর খবর দেয় না, আর বোঝাতে আসে না। মানে এই যে লেকচার, এই সম্বন্ধেই বলছেন আর কি, তো একটু ঘুরিয়ে বলছেন। যা বলছেন তার ওই একই উত্তর যে হ্যাঁ, উপনিষদে এরম কথা আছে, বেদান্তে এরম কথা আছে, এইসব বলে চলেছেন। তারপরে সব বলা টলার পরে শেষকালে যখন অনেক কথা হয়ে গেল, মানে এবারে উঠতে হবে তো, আচার্য বলছেন বাহ, বেশ সব কথা হলো। তো ঠাকুর বলছেন, হাসছেন, বলছেন ভক্তের স্বভাব কি জানো? আমি বলি
তুমি শোনো, তুমি বলো, আমি শুনি। তোমরা আচার্য, কত লোককে শিক্ষা দিচ্ছ। তোমরা হচ্ছ জাহাজ, আমরা সব জেলে ডিঙি। সবাই হাসছে আর কি। তো এইভাবেই সেদিনের সভা শেষ হলো। আজকের পর্ব এখানে শেষ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।